সুন্দরবন নামের একটা গভীর জঙ্গলে একটা টুনি পাখি তার বাসার মধ্যে 3টে ডিম পেড়েছিল। আজকে আমি খুব খুশি, কারণ আমি আমার বাসার মধ্যে তিনটে ডিম দিয়েছি। এখন তো এই ডিম থেকে খুব তাড়াতাড়ি আমার বাচ্চারা বাইরে বেরিয়ে আসবে। এমন সময় একটা গুহার মধ্যে থেকে একটা সাপ বাইরে এসে টুনি পাখিকে বলতে থাকে, আরে ও টুনি পাখি, দুদিন ধরে দেখছি তো তুমি তোমার বাসা ছেড়ে কোথাও যাচ্ছই না। তোমার বাসায় কি কোনো রত্ন অথবা কোনো অলংকার আছে নাকি? আরে না না গো সাপ ভাই, আমি আমার বাসার মধ্যে কোনো অলংকার রাখিনি। আমার বাসায় তো আমি তিনটে। এই রে, না না, এই সাপটাকে আমার ডিমের সম্পর্কে কিছুই বলা যাবে না, না জানি জানলে পারে আমার ডিমগুলোর আবার কি করবে। না না গো সাপ ভাই, আমার শরীরটা দুদিন ধরে খুব খারাপ, তাই আমি আমার বাসার মধ্যে একটু বিশ্রাম নিচ্ছি। এই টুনি পাখি আমাকে বোকা বানাচ্ছে। ও নিশ্চয়ই ওই বাসার মধ্যে ডিম পেড়েছে। আমি বুঝতে পেরেছি, ও আমার ভয়তে এই বাসা ছেড়ে কোথাও যাচ্ছে না। ওই সাপটা যখন এই সমস্ত কথা ভাবছিল, ঠিক তখনই ওই সাপটা তার সামনে একটা ব্যাঙ দেখতে পায়। তখন ওই সাপটা সেই ব্যাঙটাকে খেয়ে তার গুহার মধ্যে চলে যায়। আরে এই তো আমি একটা সুযোগ পেয়েছি। ওই সাপটা তো এখন ব্যাঙটাকে খেয়ে তার গুহার মধ্যে গেছে বিশ্রাম নিতে। এখন আমিও যাই, বাইরে গিয়ে কিছু খাবার খেয়ে আসি। এই কথা বলে ওই টুনি পাখি সেখান থেকে উড়ে চলে যায় জঙ্গলে খাবার খোঁজার জন্য। টুনি পাখি যখন এদিক সেদিক খাবার খুঁজছিল, ঠিক তখনই টুনি পাখি দেখে একটা ইচ্ছাধারী নাগিন একটা জালের মধ্যে বন্দি হয়ে আছে। আমাকে কেউ বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, আমি যে মারা যাব। তখন টুনি পাখি ওই ইচ্ছাধারী নাগিনের কান্না শুনতে পায়, আর ওই টুনি পাখি নাগিনের কাছে গিয়ে বলে, আরে কে তুমি? আর তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি কোনো ইচ্ছাধারী নাগিন। তোমাকে এইভাবে কারা বন্দি বানালো, বলো আমাকে। আমি হলাম এই জঙ্গলের সর্পরাজের কন্যা। আমি শিকার খুঁজতে খুঁজতে এইখানে চলে এসেছিলাম, কিন্তু কিছু শিকারী এসে আমাকে বন্দি করে নিয়েছে। টুনি পাখি, আমি আমার ঘরে ফিরে যেতে চাই, তুমি আমাকে সাহায্য করো, আমাকে এই জালের থেকে মুক্ত করো প্লিজ। টুনি পাখি, মুক্ত করো। ঠিক আছে সর্পকন্যা, তুমি ভয় পেও না, আমি তোমাকে এক্ষুনি মুক্ত করে দিচ্ছি। এই কথা বলে টুনি পাখি উড়ে গিয়ে সেই জালটাকে সরিয়ে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ টুনি পাখি, আজকে আমি তোমার জন্য মুক্ত হতে পারলাম। তোমার যদি কখনো কোনো সাহায্য লাগে, তুমি আমার কাছে অবশ্যই এসো, আমি তোমাকে অবশ্যই সহায়তা করব। এখন আমি আসি কেমন? এই কথা বলে ওই ইচ্ছাধারী নাগিন সেইখান থেকে চলে যায়। এরপরে টুনি পাখি একটা ফল গাছের নিচে চলে যায়, আর সেইখান থেকে কিছু ফল খেয়ে নেয়। ফল খাওয়া হয়ে গেলে টুনি পাখি একা একাই বলতে থাকে, আরে আজকে তো অনেক লেট হয়ে গেল, আমি বাড়ি থেকে বের হয়েছি। এতক্ষণ বাড়ির বাইরে থাকা আমার একদম উচিত হয়নি। না, আমি এক্ষুনি যাই, তাড়াতাড়ি আমার ডিমগুলোর কাছে যাই, না জানি ওরা কি অবস্থায় আছে। টুনি পাখি তার বাড়ির কাছাকাছি যেতেই দেখে সেই সাপটা তার বাসার মধ্যে আবার ঢুকছে। এই দেখে টুনি পাখি তাড়াতাড়ি করে তার বাসার কাছে চলে যায়, আর গিয়ে দেখে সেইখানে তার একটা ডিম নেই। আরে আমার বাসার মধ্যে যে একটি ডিম নেই, নিশ্চয়ই ওই সাপটা আমার অনুপস্থিতিতে আমার বাসার কাছে এসে ডিমটা খেয়ে গেছে। এই কথা বলে টুনি পাখি সেইখান থেকে উড়ে গিয়ে সেই সাপের গুহার কাছে যায়, আর গিয়ে বলে, সাপ, এই সাপ, তুমি এটা কি করেছো? এত বড় সর্বনাশ তুমি আমার কিভাবে করতে পারলে? আরে টুনি পাখি, তুমি এত চিৎকার চেঁচামেচি কেন করছো? তুমি দেখতে পারছো না আমি আমার গুহার মধ্যে বিশ্রাম নিচ্ছি? তুমি বিশ্রাম পরে নেবে, তুমি বলো আমার বাসার মধ্যে থেকে একটি ডিম কোথায় গেল? হ্যাঁ, তুমি নিশ্চয়ই আমার ডিমটাকে খেয়েছো। আমি বাসায় ছিলাম না, সেই সুযোগে তুমি আমার ডিমটাকে খেয়ে ফেলেছো, তাই না? আমি তোমার ডিম কেন খেতে যাব? হ্যাঁ, আমি তো সেই সকালবেলা একটা ব্যাঙ শিকার করে আমি আমার গুহার মধ্যেই বসে আছি, তারপরের থেকে আমি আমার গুহার থেকে বাইরেই বের হইনি। এখন যাও তো, তুমি এইখান থেকে চলে যাও। চিৎকার করে করে তুমি আমার ঘুমটাকে নষ্ট করে দিলে। এই কথা বলে ওই সাপটা আবার তার গুহার মধ্যে চলে যায়, আর গিয়ে বিশ্রাম নিতে থাকে। তখন টুনি পাখিও উদাস হয়ে তার বাসার কাছে ফিরে আসে। এরপরে রাত হয়ে যায়, আর টুনি পাখিও সেইখানে ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই ওই সাপটা তার গুহার মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসে, আর এসে বলে, আরে আমি তো আমার লোভ সামলাতে পারছি না, কি সুন্দর ছিল টুনি পাখির ডিমটা। আমি যতক্ষণ না টুনি পাখির ডিমগুলো সবকটা খেতে পারছি,
ততক্ষণ আমি যে শান্ত হয়ে বসেই থাকতে পারছি না। টুনি পাখি তো এখন ঘুমিয়ে গেছে, আমি একটা কাজ করি, এই সুযোগে টুনির গাছের উপরে উঠে ওর একটা ডিম নিয়ে খেয়ে ফেলি। এই কথা বলে ওই দুষ্টু সাপটা সেই গাছের উপরে উঠে যায় আর গিয়ে টুনি পাখির একটা ডিম কপ করে গিলে খেয়ে নেয়। ডিম খাওয়া হয়ে গেলে সেই সাপটা তার গুহার মধ্যে চলে যায়। এরপরে সকাল হয়ে যায়। এরপরে টুনি পাখি ঘুম থেকে উঠে দেখে তার বাসার মধ্যে আর একটা ডিম নেই, তার বাসার মধ্যে শুধুমাত্র একটি ডিম পড়ে আছে। হায় হায় হায়, আমার এমন সর্বনাশ কে করলো? কে আমার ডিম দুটোকে খেয়ে ফেললো? টুনি পাখিকে এইভাবে কাঁদতে দেখে একটা সুন্দরী কাক টুনির কাছে উড়ে আসে। তখন টুনি পাখি সুন্দরী কাকের কাছে সমস্ত ঘটনা খুলে বলে। ওই সুন্দরী কাক সমস্ত ঘটনা শুনে বলে, আমি নিশ্চিত ওই সাপটাই তোমার ডিমগুলোকে খেয়ে ফেলেছে, কেননা ওই সাপটা আমারও সবগুলো ডিমকে এইভাবেই খেয়ে ফেলেছিল। ও খুব মিথ্যুক, জানো তো, ওই তোমার ডিমগুলোকে খেয়ে ফেলেছে। কিন্তু আমি এখন কি করি? আমার মাত্র একটি ডিম অবশিষ্ট আছে। এখন আমি এই অবশিষ্ট ডিমটাকে ওই সাপের হাতে থেকে কি করে বাঁচাই বলো তো? এই সাপটাকে একজনই উচিত শিক্ষা দিতে পারবে। এখন তুমি চলো আমার সঙ্গে, আমি তোমাকে নিয়ে যাই। এরপরে ওই সুন্দরী কাক টুনি পাখিকে নিয়ে একটা বড় গুহার কাছে যায় আর গিয়ে বলতে থাকে, সর্পরাজ ও সর্পকন্যা, তোমরা বাইরে বেরিয়ে আসো, তোমাদের সঙ্গে যে কিছু কথা আছে। সর্পরাজ, জানো তো এই টুনি পাখির ডিম একটা সাপ আমার ডিমের মতো রোজ দিন খেয়ে ফেলছে, তুমি এই টুনি পাখির অবশিষ্ট ডিমটাকে রক্ষা করো। তখন ওই সর্পকন্যা টুনি পাখিকে দেখে চিনতে পারে, চিনতে পেরে তার বাবাকে বলতে থাকে, বাবা বাবা, এটা হচ্ছে সেই টুনি পাখি যে আমাকে শিকারীদের হাত থেকে রক্ষা করেছিল, তুমি ওকে সহায়তা করো বাবা। ঠিক আছে মা, আমি টুনি পাখির সহায়তা অবশ্যই করব। আচ্ছা কালু কাক, এখন আমি তোমাকে যা যা বলছি সেগুলো তুমি মন দিয়ে শোনো। এরপরে ওই সর্পরাজ টুনি পাখিকে তার সমস্ত পরিকল্পনা খুলে বলে আর টুনি পাখি ও সর্পরাজের পরিকল্পনা মতো সেইখান থেকে উড়ে গিয়ে সেই সাপটাকে ডাকতে থাকে, সাপ ভাই ও সাপ ভাই, তুমি তোমার গুহা থেকে বাইরে বেরিয়ে আসো, তোমার সঙ্গে যে আমার কিছু কথা আছে। তখনই সেই সাপটা তার গুহার মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসে। সাপ ভাই, আমি এইখান থেকে না চিরদিনের মতো চলে যাচ্ছি, কারণ আমি জানি না আমার বাসা থেকে রোজ দিনকে একটা একটা করে ডিম খেয়ে নেয়। তুমি আমার প্রতিবেশী, তাই তোমাকে আমি বলে যাচ্ছি। আমি এখন থেকে উত্তরের দিকে যে বড় গুহা, আমি ওইখানেই থাকবো। আর ওইখানে অনেক কাকের বাসাও আছে, আমি ওদের সঙ্গেই থাকতে চাই। এইখানে থাকলে যে আমার বড্ড ভয় লাগছে, কারণ আমার ডিমগুলো যে চুরি হয়ে যাচ্ছে। এই কথা বলে টুনি পাখি তার ডিমটাকে নিয়ে সেইখান থেকে উড়ে চলে যায়। বোকা টুনি পাখি, যাবি যা, তা না আবার কোথায় গেল আমাকে বলেও গেল। এখন তো আমিও ওইখানে যাব, আর ওইখানে যা কাকের বাসা আছে ওদের ডিমগুলো সেইখান থেকে তুলে তুলে খেয়ে ফেলবো। না, আমি এক্ষুনি যাই, এক্ষুনি গিয়ে সকলের ডিমগুলো খাওয়া শুরু করি। এই কথা বলে ওই সাপটা সেই গুহার কাছে চলে যায় আর গিয়ে এদিক সেদিক তাকিয়ে দেখে সেইখানে কোনো পাখির বাসাই নেই। আরে, ওই টুনি পাখি আমাকে বোকা বানালো, এখন আমিও ওই টুনি পাখিকে উচিত শিক্ষা দেব। ওই সাপটা যখন এই সমস্ত কথা বলছিল, ঠিক তখনই সেইখানে সর্পরাজ আর সর্পকন্যা চলে আসে। আরে, তুই টুনি পাখিকে হুমকি দিচ্ছিস? এখন তুই ভাব আমাদের হাতের থেকে তোকে কে বাঁচাবে? তুই টুনি পাখি ও কাকেদের অনেক ডিম খেয়েছিস, এখন আমি তোদেরকে মেরে ফেলবো। কে তোমরা? আমার সামনে থেকে সরে যাও, না হলে কিন্তু আমি তোমাদেরকে আমার বিষাক্ত ছোবল মারবো। কি? তুই আমাদেরকে মারবি? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। এই কথা বলে ওই সর্পরাজ তার জাদুর শক্তি দিয়ে সেই সাপটাকে সেইখানে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলে। তখন সেইখানে ওই ছোট্ট টুনি পাখিটা চলে আসে আর এসে বলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ সর্পরাজ, আজকে তোমার জন্যই আমরা আমাদের বাসার মধ্যে নিশ্চিন্তে বসবাস করতে পারবো। এরপরের থেকে টুনি পাখি সেই বাসার মধ্যে তার ছোট্ট ডিমটাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। মা মা, আমাদের দুজনের খুব খিদে পেয়েছে, সেই সকাল থেকে তোমাকে বলছি, কিন্তু তুমি তো আমাদের কোনো কথাই শুনছো না। তুমি যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছ মা, আমাদের সব সময় না খাইয়ে রাখো। মা, আমারও অনেক খিদে পেয়েছে, তুমি এখন একটু বাইরে যাও না মা, আমাদের দুজনের জন্য একটু খাবার নিয়ে আসো। সকাল সকাল শুরু করে দিলি,
তোদের শুধু খাবার চাই আর খাবার চাই। তোদের এত খিদে পায় কেন বলতো? তোদের দুজনের জন্য আমি একটু শান্তি করে ঘুমাতেও পারি না। তোদের বাবা তো আমাদেরকে রেখে পালিয়ে গেছে, এখন আমি একা একা তোদেরকে নিয়ে কিভাবে সামলাই বলতো? তোদের দুজনের এত বায়না শুনতে শুনতে আমি যে বড্ড ক্লান্ত হয়ে গেছি। এই যে সুন্দর জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুন্দরবন জঙ্গল। আর এই জঙ্গলে অনেক রকমের পাখিরা একসঙ্গে বসবাস করত। আর টুনি পাখিও তার দুই ছানাকে নিয়ে এই জঙ্গলের মধ্যেই বসবাস করত। টুনি পাখির স্বামী বেশ কিছুদিন হয়েছে তাদেরকে একা রেখে সেই জঙ্গল থেকে পালিয়ে গেছে। সেই থেকে টুনি পাখি তার ছানাদেরকে একা একা দেখতে দেখতে তার প্রচন্ড কষ্ট হয়ে গেছে। টুনির ছানা দুটো সব সময় খাওয়ার জন্য তার মায়ের কাছে কান্নাকাটি করতে থাকতো। বাচ্চাদের এমন রোজ রোজ কাঁদতে দেখে একসময় টুনি পাখিও বড্ড বিরক্ত হয়ে যায়। এরপরে টুনি পাখি জঙ্গলের মধ্যে চলে যায় খাবার খোঁজার জন্যে। আর সেইখান থেকে কিছু খাবার নিয়ে তার বাড়িতে চলে আসে আর তার দুই ছানাকে সেই খাবারগুলো খাওয়ার জন্য দিয়ে দেয়। টুনি পাখির ছানা দুটো সেই দানাগুলোকে খেয়ে বড্ড খুশি হয়ে যায়। এমন অভাব অনটনের মধ্যেও তাদের দিন দিব্যি কেটে যেত। কিন্তু টুনি পাখি তাদের বাচ্চাদেরকে এত খাবার খাইয়েও তাদের পেট ভরাতে পারতো না। এমন ভাবেই বেশ কিছুদিন কেটে যায়। মা, আমাদের জন্য এখনো খাবার আনতে গেলে না, আমাদের কখন খেতে দেবে মা? ঠিক আছে ছানারা, তোরা দুই বোন বাসাতেই বসে থাক, কোথাও যাবি না কিন্তু, আমি তোদের জন্য এক্ষুনি খাবার খুঁজে নিয়ে আসছি। এরপরে টুনি পাখি তার বাচ্চা দুটোকে সেইখানেই রেখে বাইরে চলে যায় খাবার খোঁজার জন্যে। কিন্তু সকাল গড়িয়ে রাত হয়ে যায়, টুনি পাখি আর তার বাসার মধ্যে ফিরে আসে না। তখন টুনি পাখির ছানা দুটো বড্ড কান্নাকাটি করতে থাকে। এই দিদি, মা তো কখন গেল জঙ্গলের বাইরে খাবার আনার জন্যে, কিন্তু মা যে এখনো ফিরলো না। মা কি বাবার মতো আমাদেরকেও ছেড়ে চলে যাবে? কি রে দিদি, বল না কিছু, তুই এত চুপ করে আছিস কেন বল? বাচ্চাদের এমন চিৎকার চেঁচামেচি আর কান্নার আওয়াজ শুনে বাকি পাখিদেরও ঘুম ভেঙে যায়। ওই পাখিগুলো টুনি পাখির বাসার মধ্যে চলে আসে আর সেইখানে টুনি পাখিকে না দেখতে পেয়ে পায়রা বলে ওঠে, কি রে ছানারা, তোরা দুজনে এইভাবে কান্নাকাটি কেন করছিস? আর তোর মা টুনি পাখি কোথায়? পায়রা আন্টি, মা সেই সকালবেলা গেছে আমাদের জন্য খাবার আনতে, কিন্তু দিন গড়িয়ে রাতও চলে আসলো, মা এখনো ফিরে আসলো না, ওই জন্য যে আমরা খুব কান্নাকাটি করছি। আহারে, তোদেরকে কাঁদতে দেখে যে খুবই মায়া লাগছে। তোদের মা আবার কোথায় গেল তোদেরকে রেখে? শোন তোরা দুজন, তোরা এত কান্নাকাটি করিস না, সকাল হতে দে, আমরা সকলে মিলে গিয়ে তোর মাকে খুঁজে নিয়ে আসবো। এখন আমরা আসি কেমন? এই কথা বলে সব পাখিরা সেইখান থেকে চলে যায়। এরপরে সকাল হয়ে যায় আর সকাল হতেই পায়রা আর কালু কাক সেই জঙ্গলের মধ্যে টুনি পাখিকে খুঁজতে থাকে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা দুজন একটা নদীর পাড়ে টুনি পাখিকে পড়ে থাকতে দেখে। তখন তারা দুজন উড়ে গিয়ে টুনি পাখির কাছে চলে যায়। এই টুনি পাখি, তুই এইখানে ঘুমিয়ে আছিস কেন? ওঠ, তোর ছানারা যে বাড়িতে খুব কান্নাকাটি করছে, চল বাড়ি ফিরে চল। এ কি, টুনি পাখির যে নিঃশ্বাস পড়ছে না, ভালো করে দেখো কালু কাক, টুনি পাখি যে নিঃশ্বাস নিচ্ছে না, আমার মনে হয় টুনি পাখি মারা গেছে। এখন আমরা বাড়ি গিয়ে টুনির ছানাদেরকে কি বলবো? ওই ছোট ছোট নিষ্পাপ বাচ্চা দুটো যে তার মাকে হারালো। এরপরে কালু কাক আর পায়রা সেইখান থেকে উড়ে টুনি পাখির ছানাদের কাছে চলে যায়। ও পায়রা মাসি, কালু কাক আঙ্কেল, মাকে কি খুঁজে পেলে? মা কোথায়? মা কেন তোমাদের সঙ্গে এলো না বলো তো? তোদের মা যে আর কখনোই ফিরবে না রে, তোদের দুজনকে যে এখন থেকে বেঁচে থাকার সংগ্রাম লড়াই করতে হবে। তোদের মা যে আর বেঁচে নেই, তোদের মা আর কখনোই আসবে না। এই কথা বলে পায়রা আর কালু কাক সেইখান থেকে চলে যায় আর ওই ছানা দুটো ওইখানেই বসে বসে বড্ড কান্নাকাটি করতে থাকে। মা আমাদেরকে ছেড়ে চলে গেল, এখন আমরা কি করে থাকবো, কার কাছে থাকবো? এখন যে আমাদেরকে না খেয়েই থাকতে হবে। এই দিদি, আমার খুব খিদে পেয়েছে, কিন্তু এখন আমি কি খাবো বলতো? এখন তো আমরা ভালো করে উঠতেও পারি না, আমরা কোথায় যাবো আর কি খাবো? তুই চিন্তা করিস না বোন,
চল আমরা এখন দুজন বাইরে যাই আর গিয়ে খাবার খুঁজতে থাকি। এরপর ওরা দুজন একটু একটু করে উড়তে থাকে আর চারিদিকে খাবার খুঁজতে থাকে, কিন্তু ভালো করে উড়তে না পারায় তারা বেশি দূর যেতে পারে না। তখনই তারা দুজন তাদের সামনে দুটো পচা ফল দেখতে পায়। সেই পচা ফল দুটোকে দেখে তারা দুজন তাড়াতাড়ি করে খেয়ে নেয়। ভাই, আজকে তো পচা ফলগুলো খেয়েছি, এখন চল আমরা তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যাই। আমরা যে ভালো করে উড়তেও পারি না, যদি ওই জঙ্গলের ঈগলটা আমাদেরকে দেখে নেয় তাহলে তো আমাদেরকে ধরে খেয়েই ফেলবে। এই কথা বলে তারা দুই ভাই বোন তাদের বাড়িতে ফিরে যায়। এইভাবেই অভাবে অভাবে তাদের বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু ধীরে ধীরে তাদের জীবন আরো কঠিন হতে শুরু করে। তারা খিদের জ্বালায় বেশি দূর না যেতে পেরে এর ওর কাছ থেকে চেয়ে চিনতে খেতে লাগে, কিন্তু ওই জঙ্গলের পাখিদের কাছ থেকে রোজ রোজ চেয়ে চেয়ে খেতে খেতে তারাও অনেক বিরক্ত হয়ে যায়। তাই তারা খাবার দিতে না করে দেয়। তারা ভাই বোন খাবার না পেয়ে মন খারাপ করে তাদের বাড়িতে ফিরে যায় আর খুব কান্নাকাটি করতে থাকতো। এভাবেই 2-4 দিন কাটার পরে তাদের মধ্যে থেকে ছোট পাখিটার খুব শরীর খারাপ হয়। তখন জঙ্গলের সমস্ত পাখিরা মিলে একটা ডাক্তার পাখিকে ডেকে আনে। ডাক্তার পাখিটা চেক আপ করে বলতে থাকে, এরা দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে এদের শরীরটা অনেক খারাপ হয়ে গেছে। ওরা তো অনেক ছোট ছোট ছানা, যার জন্য ওরা খিদের জ্বালাটা একদমই সহ্য করতে পারেনি, আর এই সময় ওদের না খেয়ে থাকাটাও একদমই ঠিক না। এই কথা বলে ওই পেঁচাটা কিছু ওষুধ দিয়ে সেইখান থেকে চলে যায়। তখন বাকি পাখিগুলো বলে ওঠে, সত্যি আমরা কিভাবে এত নিষ্ঠুর হতে পারলাম রে। এই ছোট ছোট ছানা দুটো কত কষ্ট করতো, না খেয়ে থাকতো, কিন্তু আমরা প্রতিবেশী হয়ে ওদের পাশে দাঁড়ালাম না। কিন্তু এখন যে ওদের দুজনের একটা ব্যবস্থা করতে হবে, ওরা এখন কার কাছে থাকবে? আমাদের মধ্যে কারো তো উচিত ওদের দায়িত্ব নেওয়ার। তারা যখন এই সমস্ত কথা বলছিল ঠিক তখনই সেইখানে রানী পাখি চলে আসে আর এসে বলে, তোমরা যদি চাও তাহলে ওদের দুজনের দায়িত্ব আমি নিতে চাই, কারণ আমার কোনো সন্তান নেই। আমি আজ থেকে ওদের দুজনের মা হতে চাই। আরে তাহলে তো খুব ভালোই হলো, এত বড় একটা সমস্যার সমাধান খুব সহজেই হয়ে গেল। এই ছোট্ট ছোট্ট দুটো ছানাদেরকে নিয়ে আর কোনো চিন্তাই থাকলো না আমাদের। এরপরে জঙ্গলের সমস্ত পাখিরা রানী পাখিকে সমর্থন জানায়, আর ওই ছোট্ট ছোট্ট ছানা দুটো সেই রানী পাখির কাছে খুশিতে খুশিতেই থাকতে লাগে। ওই ছানা দুটো তাদের নতুন মাকে পেয়ে বড্ড খুশি হয়। এরপরের থেকে ওই রানী পাখি আর ওই ছোট্ট দুটো ছানা তাদের নতুন মায়ের সঙ্গে সুখে শান্তিতে সেই জঙ্গলের মধ্যে বসবাস করতে লাগে। আমার ছোট্ট বন্ধুরা, তো এটাই ছিল আজকের গল্প। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কেমন? একটা খুব সুন্দর জঙ্গল ছিল, আর ওই জঙ্গলের মধ্যে সব পাখিরা একসঙ্গে মিলে বসবাস করত। তারা ওই জঙ্গলে খুব সুখ শান্তিতেই বসবাস করছিল, কারণ ওই জঙ্গলে অনেক শান্তি ছিল, আর কোনো শিকারিও আসতো না তাদের শিকার করার জন্যে। আরে বন্ধুরা, তোমরা দেখেছো আমরা এই জঙ্গলে বসবাস করে কত শান্তিতে আছি? এই জঙ্গলে তো কোনো শিকারই আসে না। হ্যাঁ টুনি পাখি, তুমি ঠিক কথাই বলেছো, এই জঙ্গলে তো আমরা খুব সুখ শান্তিতেই আছি, কেননা আমাদের দানা খুঁজতে অন্য কোনো জঙ্গলেও যেতে হয় না। দানা তো আমরা এদিক ওদিক তাকালেই কত দানা পড়ে থাকতে দেখি, আর আমরা সেগুলো খেয়ে আমাদের খিদে মিটিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, তারপরে তো আমাদের এই জঙ্গলে কোনো জীবজন্তুও থাকে না যারা এসে আমাদের উপরে হামলা করবে। আমরা তো খুব খুশিতেই আছি। ঠিক আছে বন্ধুরা, অনেক গল্প হয়েছে, এখন চলো যার যার কাজে চলে যাই, আমরা গিয়ে দানা খুঁজি, কেমন? আরে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, টুনি পাখি ঠিকই বলেছে, চলো আমরা সবাই যার যার মতো দানা খুঁজে আসি। এই কথা বলে কালু কাক আর তোতা পাখি দুজনে মিলে একসঙ্গে যায় দানা খোঁজার জন্য। তখনই ওই তোতা পাখি নিচে পড়ে থাকা একটা দানা দেখতে পায়। কালু কাক আর তোতা পাখি সেই দানাটাকে দেখে সেইখানে চলে আসে। আরে তোতা ভাই, এইখানে তো একটা দানা পড়ে আছে, কিন্তু আমরা তো দুজন, এখন তুমি বলো এই দানাটা তুমি নেবে না আমি নেব? কালু কাক ভাই, এই দানাটা তুমি নিয়ে নাও, আমি কোনো অন্য একটা দানা খুঁজে নেব। আরে না না তোতা ভাই, তোমাকে দানা খুঁজতে হবে না, তুমি বরঞ্চ এই দানাটা নিয়ে যাও, আমি একটা অন্য দানা খুঁজে নেব। আরে না না কালু কাক ভাই, কোনো ব্যাপার না, তুমি তো বড়, তাই তুমি এই দানাটা নিয়ে যাও। আরে না না তোতা ভাই, তুমিই বড়,
তুমি নিয়ে যাও এই দানাটা। আরে কালু কাক ভাই, আমি যখন বলেছি তুমি এই দানাটা নেবে তাহলে তুমিই নেবে। কালু কাক আর তোতা পাখি সেই দানাটাকে নিয়ে ঝগড়া করতে শুরু করে দেয়। ঠিক তখনই সেইখানে একটা বুলবুলি পাখি এসে সেই দানাটাকে উঠিয়ে নিয়ে সেইখান থেকে চলে যায়। আরে কালু কাক ভাই, ওই বুলবুলি তো আমাদের খাবারটা নিয়ে চলে গেল, এখন আমরা কি খাবো? তাতে কি হয়েছে, বুলবুলি নিয়েছে তো, বুলবুলিও তো আমাদের বোন হয় তাই না? ও নিয়ে গেছে, নিয়ে যাকগে, আমরা বরঞ্চ অন্য কিছু দানা খুঁজে নেব। এমন ভাবে জঙ্গলের সব পাখিরা একে অন্যের সঙ্গে মিলে ঝুলে থাকতে লাগে। এরপরে রাত হয়ে যায় আর জঙ্গলের সব পাখিরা তাদের নিজেদের বাসার মধ্যে ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই সেই গাছেরা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। আরে গাছ ভাই, তুমি দেখেছো এই জঙ্গলটা কত সুন্দর, আমাদের এইখানে কেউ জ্বালাতনও করে না। হ্যাঁ গাছ ভাই, এই জঙ্গলটা তো সুন্দরই আছে, আর তার উপরে এই জঙ্গলে কোনো কাঠুরিয়া আসে না, আর আমাদেরকে কাটতেও আসে না, তাই না? সে তো তুমি বললে, তাহলে বলো দিনের বেলা তোমার দিনটা কেমন যায়? আর বলো না গো, দিনের বেলাটা আমার একদমই পছন্দ হয় না, সূর্যটা তো আমাদের মাথার উপরেই থাকে আর খুব গরম লাগে, আর সেই শান্তি পাই রাত্রেবেলা গিয়ে চাঁদের মিষ্টি আলোতে। আরে গাছ ভাই, শান্তি আর কোথায় পাই বলো তো? এই যে আমাদের উপরে যে বাসা বানিয়ে পাখিগুলো থাকে, এরা তো আমাদেরকে বড্ড জ্বালায়। এরা তো এমনি এমনি আমাদের গাছের ডালের উপরে বাসা বানিয়ে রয়েছে, আর তার উপরে আমাদের উপরে পটিও করে দেয়, আর এই পটি নিয়ে তো আমাদের সারাটা বছরই থাকতে হয়। সেই কবে বর্ষাকাল আসবে, তখন বৃষ্টি হবে, আমরা একটু পরিষ্কার হই। হ্যাঁ ভাই, তুমি একদমই ঠিক কথা বলেছো, আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এই পাখিগুলোকে আর আমি আমার গাছের উপরে বাসা বেঁধে থাকতে দেব না, আমি তো এক্ষুনি এদেরকে বাসা থেকে নিচে ফেলে দেব। হ্যাঁ ভাই, আমিও এমনটাই করব, আমার উপরে এরা পটি করে খুব জ্বালায়, আমিও এক্ষুনি এদেরকে নিচে ফেলে দেব। এই সব কথা বলতে বলতে সমস্ত গাছগুলো খুব রাগ হয়ে যায়, আর রাগ হয়ে সমস্ত গাছগুলোকে বলতে থাকে, আরে ভাইরা বন্ধুরা শোনো, আজকের পরের থেকে কোনো পাখিদেরকে আমরা আমাদের ডালের উপরে বসতে দেব না, যদি কেউ বসতে আসে অথবা বাসা বানাতে আসে তাহলে আমরা তখনই তাদেরকে নিচে ফেলে দেব, কেমন? তোমরা তো দেখেছো আমাদের উপরে কত অত্যাচার করে এই পাখিগুলো, ওরা আমাদের উপরে পটি করে আর তারপরে আমাদের উপরে একটু জল পর্যন্ত দেয় না, আমরা এসব নোংরা নিয়েই থাকি। হ্যাঁ হ্যাঁ গাছ ভাই, তুমি তো একদম ঠিক কথাই বলেছো, আমরা তো এটা আগে কখনো ভেবে দেখিনি। এখন আমার উপরেও যদি কোনো পাখি বাসা বানাতে আসে তাহলে আমি তাকে সঙ্গে সঙ্গে নিচে ফেলে দেব। তাহলে চলো ভাইরা, আমাদের গাছের উপরে যেই সমস্ত পাখিগুলো এখন ঘুমিয়ে আছে আমরা সকলে তাদেরকে ফেলে দিই। এই কথা বলে সবগুলো গাছ ভীষণ জোরে জোরে নড়াচড়া করতে থাকে। ঠিক তখনই সেই পাখিগুলো বাসা সমেত নিচে পড়ে যায়। এমন ভাবে রাত কেটে যায়। সকালবেলা তারা সবাই উঠে দেখে নিচের মধ্যে তারা পড়ে আছে। আরে আরে বন্ধুরা, এটা কি হয়ে গেল? আমরা তো গাছের ওপরেই ছিলাম, আমরা নিচে কি করে এলাম? আমাদেরকে কে ফেললো? আরো দেখো, আমরা তো পড়েছি, তার সঙ্গে আমাদের বাসাগুলোকেও কারা যেন ফেলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ টুনি পাখি, আমাদের সঙ্গে কে এমনটা করলো? আমরা কখন নিচে পড়লাম সেটা তো বুঝতেও পারলাম না। আরে বাপ রে বাপ, আমার তো একটা ডিমও ভেঙে গেছে। আরে কার এত বড় সাহস, যারা আমাদেরকে এইভাবে নিচে ফেলে দিল? যদি সাহস থাকে তাহলে আমার সামনে আসুক, যদি একবার আমার সামনে আসে না তাহলে আমি ওকে মেরে মেরে ওর চাটনি বানিয়ে দেব। এই কালু কাক, তুই আমার চাটনি বানাবি? আচ্ছা বানা দেখি কেমন সাহস তোর, আমি ফেলেছি তোদের বাসা। শুনে রাখ তোরা সবাই, আজকের পরের থেকে তোরা কেউ আমাদের গাছের উপরে একদম বসবাস করতে পারবি না, আর এটাই তোদের শাস্তি। কিন্তু গাছ ভাই, তোমরা এমনটা আমাদের সঙ্গে কেন করছো বলতে পারো? হ্যাঁ হ্যাঁ গাছ ভাই, কি হয়েছে বলো না, আমাদেরকে কেন এমন শাস্তি দিচ্ছ বলো? অত কিছু বলতে পারবো না, যদি থাকতে হয় তাহলে এই নিচ দিয়েই তোমরা বাসা বানিয়ে থাকো, আমাদের ডালের উপরে তোমাদেরকে আমি আর বাসায় বাঁধতে দেবো না। আরে গাছ ভাই, এমন শাস্তি দিও না, আজকের পরের থেকে তোমার সঙ্গে আমরা কোনো খারাপ ব্যবহার করব না, আর আমাদের যদি পটি পায় তাহলে আমরা অন্য কোথাও গিয়ে পটি করে আসবো, তোমাদেরকে আর নোংরা করব না, আমাদেরকে ক্ষমা করে দাও। না, আমি যখন না করেছি তবে না, আমি তোমাদেরকে আর কখনোই আমাদের ডালের উপরে বাসা বাঁধতে দেব না, এখন থেকে তোমরা নিচেই থাকো। ওই গাছগুলোর মুখে এই সমস্ত কথা শুনে ওই পাখিগুলো খুব দুঃখী হয়ে যায়। এরপরে তারা নিজেদের বাসা সেই গাছের নিচে দিয়ে পুনরায় বানিয়ে সেইখানেই থাকতে লাগে। কিন্তু ওই পাখিগুলোর নিচে বসবাস করতে একদমই ভালো লাগছিল না। আরে টুনি বোন, আমার যে নিচে থাকতে একদমই ভালো লাগছে না, আমি যে ওই গাছেই থাকতে চাই। হ্যাঁ টুনি বোন, ওই তোতা ঠিকই বলেছে, আমাদের ওই নিচের মধ্যে একদম ভালো লাগছে না, আমরাও গাছেই থাকতে চাই। আমি এখন কি করতে পারি বলো তো? আমার হাতে তো কিছুই নেই, আমরা সকলে মিলে যে ওই গাছগুলোকে একদম নোংরা করে দিয়েছি,
ওই জন্য যে ওরা খুব রেগে আছে। আমার মনে হয় ওই গাছগুলো এতটাই রেগে আছে আর কখনো হয়তো ওরা আমাদের ওই গাছের উপরে একদমই থাকতে দেবে না। আরে টুনি পাখি, তুমি এমন করে বলো না, আমি যে আর এইখানে একদমই থাকতে পারছি না। এমন ভাবেই বেশ কিছুদিন কেটে যায়। ওই সবগুলো পাখি ওই জমিতেই থাকতে লাগে। একদিন তোতা পাখি বাইরে চলে যায় খাবার খোঁজার জন্য, আর কিছুক্ষণ পর ঘরে ফিরে এসে বলতে থাকে, আরে টুনি পাখি, কি হয়েছে জানো? আমি জঙ্গলে গিয়েছিলাম খাবার খোঁজার জন্য, আর দেখি কত কাঠুরিয়ারা এসেছে কাঠ কাটার জন্য। সমস্ত গাছের থেকে কাঠগুলো কেটে কেটে নিয়ে চলে যাচ্ছে। আরে তোতা পাখি, তুমি এটা কি বলছো? সত্যি সত্যি কি কাঠুরিয়ারা এসেছে কাঠ কাটতে? তাহলে তো আমাদেরকেও কেটে ফেলবে। এ বাবা, আমাদেরকে কেউ বাঁচা, আমরা বাঁচতে চাই, আমরা মরতে চাই না। আরে গাছ ভাই, তুমি একদম চিন্তা করো না, আমরা সবাই আছি তো, আমরা ঠিক তোমাদেরকে বাঁচিয়ে নেব। তোমরা তো এত বছর তোমাদের গাছের ডালের উপরে আমাদেরকে থাকতে দিয়েছো, তাই তোমরা চিন্তা করো না, আমরা নিশ্চয়ই তোমাদেরকে বাঁচিয়ে নেব। আরে আরে পাখি ভাইরা, তাড়াতাড়ি চলো জঙ্গলের দিকে, আর ওই কাঠুরিয়াগুলোকে এই জঙ্গল থেকে তাড়িয়ে দিই আমরা সকলে মিলে। এরপরে সমস্ত পাখিরা চলে যায় ওই জঙ্গলের মধ্যে। তখন তারা কোথাও গিয়ে কাঠুরিয়াদেরকে দেখতে পায় না। তখন টুনি পাখি তোতাকে বলতে থাকে, আরে তোতা ভাই, তুমি তো বলেছিলে এইখানে সেই কাঠুরিয়াগুলো আছে, কিন্তু এইখানে তো কেউই নেই। আরে টুনি বোন, আমি তোমাকে না মিথ্যে কথা বলেছিলাম, কারণ এই জঙ্গলে কোনো কাঠুরিয়াই আসেনি। আর আমি মিথ্যে কথা এই কারণেই বলেছিলাম যাতে করে ওই গাছেদের মনে আমরা জায়গা বানাতে পারি। আরে তোতা ভাই, এই মিথ্যে কথা বলে আমরা গাছেদের মনে কিভাবে জায়গা বানাতে পারবো বলো তো? তার উপায় তো আছে। এখন আমরা সকলে মিলে ওই গাছেদের কাছে যাব, আর গিয়ে বলবো আমরা সমস্ত কাঠুরিয়াগুলোকে জঙ্গল থেকে তাড়িয়ে দিয়েছি। তাহলেই তো এই গাছেরা আমাদেরকে ভালোবাসবে, আর ভালোবেসে তাদের ডালের উপরে আমাদেরকে থাকতে দেবে। আরে বাহ তোতা ভাই, তুমি তো খুব ভালো কথা বলেছো। এমন ভাবে যদি আমরা গিয়ে বলি, তাহলে তো অবশ্যই ওই গাছেদের মনে আমাদের জন্য জায়গা হবে, আর ওই গাছেরা আমাদেরকে থাকতে দেবে। এই সমস্ত কথা বলে সমস্ত পাখিরা ওই গাছের কাছে চলে যায়। আরে পাখিরা, কি খবর তোমাদের? তোমরা বলো, সেই কাঠুরিয়াগুলো এই জঙ্গল থেকে চলে গেছে তো? তারা আমাদেরকে আর কাটতে তো আসবে না? হ্যাঁ হ্যাঁ গাছ ভাই, আমরা ওই কাঠুরিয়াগুলোকে তাড়িয়ে দিয়েছি, তাও আবার মেরে মেরে তাড়িয়ে দিয়েছি। আজকের পরের থেকে ওই কাঠুরিয়াগুলো এই জঙ্গলে আর কখনো আসবে না কাঠ কাটতে। আরে পাখিরা, আমি তো তোমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি, তোমরা আমাদেরকে ক্ষমা করে দাও। এখন থেকে তোমরা সকলে আমাদের ডালের উপরে বসবাস করতে পারো, আমরা আর কখনো কিছুই বলবো না। এরপরে থেকে জঙ্গলের সমস্ত পাখিরা সেই গাছের উপরে গিয়ে আবার বাসা বাঁধে, আর সেইখানেই তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।